নমস্কার। আজকে আবার চলে এলাম আপনাদের সামনে আমার সমাজমূলক কিছু কাজ দেখা শোনা এগুলোই আমি আপনাদের সঙ্গে রীনা মণ্ডল শেয়ার করতে চলে আসি। নমস্কার, ভালো আছেন অবশ্যই, আর ভালো থাকার দরকার আছে আজকাল। শরীরের প্রতি যত্ন রাখুন, শরীরের ডেইলি একটা এক্সারসাইজ করুন, বেশি করে জল খান, আর খাদ্য খাওয়াগুলো ভালো করুন, বাইরের ফাস্টফুডগুলো কম খান। কারণ আমি চোখের সামনে অনেক দেখছি পেশেন্ট যাদের কিডনি খারাপ হয়ে যাচ্ছে, পাথর হয়ে যাচ্ছে পেটে, লিভার খারাপ হয়ে যাচ্ছে, নানা রকম অসুখের আমি দেখতে পাই। আমাকে খারাপ লাগে, খুব খারাপ লাগে। ভাবি একা একা মানুষের কেন এত অসুখ বিসুখ হয় না। মানুষ যখন সুস্থ থাকে তখন ঠিক মতন তার শরীরের যত্ন নেয় না। অনেক ছেলেরা দেখবেন খুব সিগারেট, রজনীগন্ধা যেটা আছে তামাক জাতীয় দ্রব্য খুব খান, বাইরে গেলে খুব চা খান, আর অনেকে দেখবেন সন্ধ্যা হলেই বাইরে ফাস্টফুড খাওয়ার জন্য দোকানে লাইন লেগে যায়। এগুলো মানে না বলেই আজকাল নানা রকম অসুখ বিসুখ তৈরি হচ্ছে। জল, আমার মনে হয় জল খাওয়াটা খুব প্রয়োজন আছে। আপনি যেখানেই থাকুন জল খান, আর শরীরে এক্সারসাইজ করুন, তাহলে হয়তো শরীর ভালো থাকবে। আজকে চলে এলাম, কালকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বাজেট পেশ করেছেন। তাকে আমি কোনো পার্টি করি না, কিন্তু তাকে আমি একজন বাংলার মহিলা হিসাবে নমস্কার জানাই, সহস্র সহস্র প্রণাম জানাই। তিনি যে আমাদের সাধারণ মানুষের জন্য এত ভাবেন, হয়তো কোনো মুখ্যমন্ত্রী এরকম ভাবেন না। উনি আমাদের বাংলার ঘরোয়া একটা মেয়ে, যে খালি পায়ে দেখলে জুতো অর্ডার দেয়, যে বই না থাকলে বইয়ের সরকার থেকে অর্ডার দেয়, এরকম নানা রকম কাহিনী আমাদের বাংলার মেয়ের আছে। এরকম বাংলা মেয়ে পাওয়া হয়তো খুব মুশকিল, যে বাংলা মেয়ের কাহিনী সব জায়গায় ছড়িয়ে থাকবে একদিন। এমন কাজ করেন উনি। কালকে বাজেট পেশের অনেকের মায়না তার পক্ষে যেটা সম্ভব সেটাই তিনি বাড়িয়ে দিয়েছেন। তিনি চান প্রত্যেক ঘরে ঘরে সবাই যেন ভালোভাবে বাঁচতে পারে। তার পক্ষে যেটা সম্ভব সেটাই তিনি করতে পারেন, তার বেশি পারেন না। তার কাছে যেটুকু থাকে সে সেটুকুই সবাইকে দেন। সে বাংলার মেয়ে, সে তার বলতে কিচ্ছু নেই। সে সবার জন্য দিন রাত লড়েন। সে অনেক জীবনে কষ্ট করেছেন, অনেক কষ্ট করে আজকে সে এখানে পৌঁছেছেন। আমি আজকে পার্টি বলে কোনো কথা নেই, আমি একটা বলছি, আমাদের বাংলার মেয়ে যে সারা দিন সবার বাংলার কথা ভাবে বাংলায় কোথায় কি করলে কার কিভাবে ভালো হবে, উন্নতি হবে, উনি ওটাই চিন্তা করেন। এই জন্য উনাকে আমি জানাই সহস্র প্রণাম। উনি আশাকর্মী বলুন, সবাইকে তিনি যতটা পারেন তার বেতন বাড়িয়ে দিয়েছেন। তিনি চান অনেকটাই দিতে, কিন্তু তার ক্ষমতায় কুলায় না। তিনি যেটুকু পারেন অতটুকুই করেন, আর যেটা বলেন ওটাই করেন, বলে ভুলে যায় না। জনগণকে প্রতিশ্রুতি দিয়ে তিনি ভুলে যান না, তিনি সেই কাজটা করার চেষ্টা করেন। এই জন্য উনাকে জানাই আমি সহস্র প্রণাম। কালকে বাজেট পেশ খুব ভালো হয়েছে। অনেকের জন্য অনেক কিছুটা মায়না বেড়ে গেছে, তাতে অনেকের অনেক সুবিধা হয়েছে। নমস্কার।